আর এদিকে ফের মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কোথাও বিজয় সম্মেলনী ঘিরে অশান্তি, তো কোথাও সোশ্যাল মিডিয়া, সেখানে পোস্টের মধ্যেই প্রকাশ্যে চলছে গৃহযুদ্ধ। বীরভূমের প্রতিটি ব্লক ও শহরে বিজয় সম্মেলনী করবে তৃণমূল। সেই তালিকায় নাম নেই সিউড়ি ২ নম্বর ব্লকের। এই সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। ব্লক সভাপতি নুরুল ইসলাম ঘনিষ্ঠ, অন্যদিকে অনুব্রত ঘনিষ্ঠ ব্লক কার্যকরী সভাপতি। তৃণমূল কংগ্রেস সিউড়ি 2-এ বিজয় সম্মেলনের দিন ঘোষণা করতে পারবে না, কারণ দুই পক্ষ বলছে হাম ভি কিসি সে কম নেই। এখন কাজলের গ্রুপ শক্তিশালী না কেষ্টর গ্রুপ শক্তিশালী, এই লড়াই চলছে। সিউড়ি 2টা হলো না সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না সিউড়ি 2টা কেন হয়নি, কারণ ওদের নিশ্চয়ই কোনো হয়তো ডেট নিয়ে কোনো কনফ্লিক্ট কোথাও আছে। কারণ সেই ডেটটা তো সবাইকে জিজ্ঞেস করে আলোচনা করেই জেলা নেতৃত্ব বা কোর কমিটি ঠিক করছেন। বীরভূমের পাশাপাশি শাসকের সংসারে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে পশ্চিম মেদিনীপুর থেকেও। এখানে মেদিনীপুর শহরের INTTUCর প্রাক্তন সভাপতির ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল। তিনি সেখানে লেখেন, দলের পুরনো কর্মীরা বঞ্চিত, নোট দিলেই মিলবে পদ। কেননা দলের পুরনো কর্মীরা আজ বঞ্চিত, অসম্মানিত। আজকে আপনি শহর জুড়ে জিজ্ঞাসা করুন যারা পুরনো কর্মীরা আছে কিরকম ভাবে বঞ্চিত, কিরকম ভাবে অসম্মানিত। বঞ্চনার অভিযোগ নিয়ে মুখ খুলে বুদ্ধদেব মহাপাত্রের পাশে দাঁড়িয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের সহ সভাপতি সঙ্গীতা ভট্টাচার্য। সেইভাবে আমরা কাজ করতে পারছি না, কোথাও না কোথাও আমাদের অসুবিধা হচ্ছে। মানে আমরা হয়তো আমাদের ইচ্ছা থাকলেও সেখানে হয়তো সেইভাবে আমাদেরকে ডাকা হচ্ছে না। একবার দেখে নাও, নির্মাল্য আছে, নির্মাল্যকে জিজ্ঞেস করো, জুন মালিয়া আছে ফোন করো, সোমেন খান আছে ফোন করো, আমি এদের কথা কেন জবাব দিতে হবে? সব মিলিয়ে পুজো মিটতেই শাসকের গোষ্ঠী কোন্দল ফের চর্চায়। ভোট কিন্তু এগিয়ে আসছে, সামলাতে পারবে তো তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।